মানুষে ঠিক কথাই বলে। মানুষের রিজিকে যদি কিছু না থাকে সেটা কোনোভাবেই খাওয়া যাবে না। তো সেটা আমি আজকে আমার কিছু কথা বলবো যে আজকে কদিন থেকে আমার কি মন চাচ্ছে না চাচ্ছে এই আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো সকালবেলা নাস্তা করার পরে ঘর গোছানোর জন্য চলে আসলাম, কারণ সকালে উঠে আগে নাস্তাটা তৈরি করি, যেহেতু দেরিতে উঠি। তার মধ্যে সারা দিন সারা রাত বৃষ্টি ছিল, তো ঠান্ডা ছিল, সে কারণে আমরা কাঁথা কম্বল নিয়েই শুয়ে পড়ছি। কারণ আমার রুমটা অনেক ঠান্ডা, বৃষ্টি পড়লে এখানে ঘুমানো একদম মুশকিল, মনে হয় কি এসি চলে। এত ঠান্ডা, মনে করে যে শীত, মাঘ মাসের শীত যেরকম সেরকম অবস্থা হয়। আর এদিকে আমি যখন বিছানা গুছাতে আসি তখন সবসময় আমার মেয়েটা আমার সামনে এসে নাচানাচি করবে, কারণ ওর কোনো জায়গাই নাই। ও আমি ছাড়া, আমি যে রুমে যাই সে রুমে যাবে, সেজন্য ও আমাকে দেখলে নাচানাচি করে। তো আমি ঘর গোছাচ্ছিলাম আর মেয়ের বাবাকে বলতেছিলাম যে আজকে বৃষ্টির দিন মাংস আর খিচুড়ি খেলে অনেক ভালো হবে। কিন্তু দুঃখের বিষয় আজকে 3 দিন থেকে মানে গরুর মাংস বা মুরগির মাংস যাই হোক খাওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু খেতে পারতেছিলাম না। প্রতিদিনই মাছ খাচ্ছি, কারণ এটা কিন্তু সত্য কথা যে আল্লাহ রিজিকে যেটা রাখে সেটার উপরে কিছুই খেতে পারে না, এটার প্রমাণ হচ্ছে আমি। আজকে কয়দিন একটানা প্রতিদিনই বলি যে এখন খাবো না, বিকালে খাবো, বিকালে না হলে সকালে খাবো, কিন্তু কোনোভাবে আমার ঘরে মাংস আসতেছে না। যে কোনো কারণে হোক, হয় বৃষ্টি, নয় টাকা নাই, না হলে ঘর থেকে বের হওয়া হয় নাই, যে কোনো একটা উছিলা ধরে। তো কী করবার, সকালে কাজ কাম সেরে চলে আসলাম রান্নাঘরে। তো আজকেও সেই মাছ রান্না করব। তো লাউ নিয়ে আসছিলাম আমি, একদম ফ্রেশ লাউ। তো উঠতেছি আর ভাবতেছিলাম যেহেতু মাংস নাই কপালে, রিজিকে নাই যেহেতু, সেই জন্য আমি আর কি করব, আমি মাছ দিয়ে লাউ রান্না করবো। এদিকে আমি রান্না করতে করতে দেখে আসি আমার মেয়ে কী করে, কারণ ও তো একা থাকে না। ওকে মোবাইল ধরায় দিয়ে আসছে, ও মোবাইলে ভিডিও দেখতেছে আর আমি ফাঁকে রান্না করতেছি। তার মধ্যে ফাঁকে ফাঁকে ওকে দেখে আসি, কারণ একা ভয় পায়। ওরও তো বাসায় কেউ নাই আমি ছাড়া। এদিকে আমি শাক কুটে নিয়েছি, একটা কলমি শাক ভাজি করবো। তো শাকটাকে ভিজাতে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে মাছ ভেজে রেখে দিছি, লাউ দিয়ে রান্না করব। লাউ একদম অল্প পরিমাণে নিলাম, কারণ শুধু আমিই খাবো আর ওর আব্বু খায় না, আমার হাজব্যান্ড খায় না, তো সেই জন্য অল্প করে রান্না করতেছি। এদিকে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচটা থেতো করে নিচ্ছি, কারণ শাকের মধ্যে আমি আজকে অন্যভাবে একটু দিব। সব তো রসুন দিয়ে সবসময় শাক খাই, তো আজকে একদম পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু থেতো করে দিয়ে খাবো। খারাপ হয় না, অনেক ভালো হয়। আর এর আগেও আমি একবার খেয়েছিলাম, তাও আবার লাল শাক। তো কলমি শাকটা আজকে এভাবেই দিয়ে দিলাম। দেখলাম যে খুব সুন্দর একটা স্মেল আসছে কাঁচামরিচের তেলের মধ্যে দিলে যে ধরনের একটা সুন্দর ঘ্রাণ বের হয়। আমার শাক ভাজিটা হয়ে গেছে, তার মধ্যে আমি মাছটা বসিয়ে দিলাম। আর এই মাছের রেসিপি দেখতে হলে সানভি ব্লগে দেখবেন, কারণ ওখানে আমি রেসিপিটা ছেড়ে দিছি সম্পূর্ণ। লাউ আর মাছের মাথার রেসিপি ছেড়ে দিলাম। কী আর করার, ঘরে যা আছে তা দিয়ে আজকের দিনটা কাটালাম। ভাবতেছি এখন আগামীকালকে গরুর মাংস খাবো, জানি না আল্লাহ যদি রিজিকে রাখে খাবো, না হলে দেখা যাবে এই মাস পুরাটাই খাওয়া হবে না। আজকে 4-5 দিন ধরে অপেক্ষা করতেছি, কিন্তু খেতে পারতেছিলাম না। যাই হোক, আজকের খাবারটা অনেক মজা ছিল। লাউ দিয়ে মাছের মাথা, ডাল, গতকালকার মেয়ের জন্য আর শাক ভাজি, আর মেয়ের জন্য ডিম রান্না করলাম। এ হলো আজকের ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।